আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন এই দুনিয়ার যত নাজ নিয়ামত দেখতেছো, যা কিছু দেখতেছো না কেন, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত একদিন সংগঠিত হয়ে যাবে। সেই সময় আসার পূর্বে তোমাদেরকে উন্নত মানুষ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, পাহাড়গুলো ধুলো করার মতো উঠতে থাকবে, মানুষগুলো চোখে দেখবে ছানা বড়, চোখে ঠিক মতো কিছুই দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য আলো থাকবে না, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, এমন করুণ পরিবেশ হবে, মানুষগুলো বলতে থাকবে আজকে পালাবার রাস্তা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবে কাল্লা লা ওয়াজার, না না না, আজকে পালাবার কোনো রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার, সেই দিন সবারই একমাত্র প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র আশ্রয় গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহি জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
يقول الإنسان يومئذ أين المفر وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শুকেছে জীবন তাদের কিসের ভয় এবার পরাজয় তাদের কিসের ভয় এবার পরাজয় শহীদি তামান্নাতে নাচে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়েছেন وهذا بيان للناس وهدى وموعظة للمتقين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে যারা এই কোরআনের স্পর্শে আসবে কোরআন তাদের জন্য দুনিয়ার মধ্যে হেদায়েত স্বরূপ হবে যারা এই কোরআনের সংস্পর্শে চলে আসবে وهذا بيان للناس وهدى وموعظة للمتقين এই কোরআন থেকে শুধুমাত্র কেবলমাত্র মানুষদের মধ্যে থেকে হেদায়েত প্রাপ্ত হবে তারা যারা জমিনের মধ্যে মুত্তাকি বান্দা হিসেবে নিজেকে আল্লাহর কাছে পরিচিত করতে পারবে কি বান্দা হিসেবে মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর কাছে যারা পরিচিত লাভ করতে পারবে তাকওয়াবান বান্দা হিসেবে যারা আল্লাহর কাছে পরিচিত লাভ করতে পারবে তারা এই কোরআন থেকে শুধুমাত্র কেবলমাত্র হেদায়েতের বাণী গ্রহণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যদি এই জমিনের মধ্যে গুণগত মানুষ হতে পারো তোমরা যদি জমিনের মধ্যে কোরআনকে আঁকড়ে ধরতে পারো তোমরা যদি এই জমিনের মধ্যে নামাজকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারো তোমরা যদি জমিনের মধ্যে রমাদান মাসের রোজাকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারো তোমরা যদি হালাল হারাম মেনে চলতে পারো তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আদেশ করেছেন এগুলো মেনে নিতে পারো তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো নিষেধ করেছেন ওইগুলো ছেড়ে দিতে পারো একমাত্র আল্লাহ রাসূলের উদ্দেশ্য
উদ্দেশ্যে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য যদি তোমরা প্রত্যেকটি পদে পদে আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মেনে নিতে পারো, ক্বালু সামি'না, কেন শুনে নিয়েছি, ওয়া আতা'না, মেনে নিয়েছি, কোন ধরনের প্রশ্ন করা যাবে না, এমন ভাবে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রত্যেকটি বিধানকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার কাছে গ্রহণযোগ্য মানুষ হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য অবশ্যই আমাদেরকে গ্রহণযোগ্য মানুষ হতে হবে। কারণ হলো ওই কিয়ামতের প্রকম্প খুব একটা ভয়ঙ্কর অবস্থা হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, এই দুনিয়ার যত নাজ নিয়ামত দেখতেছো, যা কিছু দেখতেছো না কেন, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত একদিন সংগঠিত হয়ে যাবে। সেই সময় আসার পূর্বে তোমাদেরকে গুণগত মানুষ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, পাহাড়গুলো ধুলো পাহাড় হতে উঠতে থাকবে, মানুষগুলো চোখে দেখবে ছানা বড়, চোখে ঠিক মতো কিছুই দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য আলো থাকবে না, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, এমন করুণ পরিবেশ হবে, মানুষগুলো বলতে থাকবে আজকে পালাবার রাস্তা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবে, কাল্লা লা ওয়াজার, না না না, আজকে পালাবার কোনো রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার, সেই দিন সবারই একমাত্র প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র আশ্রয় গ্রহণ করতে হবে। কার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে? পালাবার কোন রাস্তা থাকবে? কোন রাস্তা থাকবে না। দুনিয়ার সামান্য আমরা বিভিন্ন পাহাড়ে বসে অপরাধ করার পরে যদি ভুল হয়ে যায়, বিভিন্ন জায়গায় পালিয়ে যাওয়ার সুযোগ থাকে, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়, এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যায় চাইলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিয়ামতের প্রকল্প যখন শুরু হবে তখন আর পালাবার কোন রাস্তা থাকবে না। তখন পালাবার রাস্তা একটাই থাকবে, সেটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এছাড়া কোনো রাস্তা নাই। যেহেতু আল্লাহ তাআলার কাছে ছাড়া পালাবার কোনো রাস্তাই থাকবে না, তাহলে আল্লাহর কাছে করার প্রয়োজন আছে কি নেই? আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইলাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাস সামাউ ফাতারাত, যখন আসমানগুলো বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন গোটা পৃথিবীর সমুদ্র নদী নালাগুলো একত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, গোটা পৃথিবীর সমুদ্র নদী নালাগুলো একত্র যখন হয়ে যাবে, পৃথিবীতে প্রকম্প সৃষ্টি হয়ে যাবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেমন অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানকে মা দুগ্ধপান অবস্থায় মা সন্তানকে রেখে পালাতে থাকবে, দুনিয়ার সব ধরনের প্রাণী কোনগুলো পালাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কিয়ামতের প্রকম্প এত একটা ভয়ঙ্কর প্রকম্প হবে, যখন সন্তান মা দেরি করে দিবে, এতটা ভয়ানক অবস্থা
অবস্থা হবে, এতটা বিকট একটা আওয়াজ হবে, এমন একটি সিস্টেম হয়ে যাবে যেই অবস্থাতে মানুষ পালাবার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া অন্য কোথাও পাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পালাতেই হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আশ্রয় গ্রহণ করতেই হয়, তাহলে আমাদেরকে সেই রবের দাসত্ব আর গোলামি করার প্রয়োজন আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু কোরআন থেকে কিয়ামতের সম্পর্কে বলছি, কেমন অবস্থা হবে, গুণগত মানুষ কেন হতে হবে একটু জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়ার মানুষগুলো বলতে থাকবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তাদেরকে বলা হবে ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, কারণ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই ওই কিয়ামতের প্রকম্প এক ভয়ানক অবস্থা হবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, দুনিয়ার কিয়ামতের প্রকম্প কিন্তু এক ভয়ানক অবস্থা হবে, যখন শুধুমাত্র পালাবার আশ্রয় স্থল থাকবে মহান রব্বুল আলামিনের কাছে, এছাড়া অন্য কোথাও পালাবার কোনো জায়গা থাকবে না। এজন্য সেই মহান রব্বুল আলামিনের কাছে যদি আশ্রয় গ্রহণ করতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করতে হবে কি হবে না? গুণগত মানুষ হতে হবে কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক জায়গায় আরো স্পষ্টভাবে জানিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের আগ মুহূর্ত মা সন্তানকে দুগ্ধপান অবস্থায় রেখে তাড়াতে থাকবে, মা সন্তানকে ডেলিভারি করে দিবে, এমন ভয়ানক কঠিন একটা আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাসা সুকারা, ওই দিন মানুষগুলো বিদিক ধরে ছুটতে থাকবে, আর মানুষগুলো বলতে থাকবে, মানুষগুলো কি আসলে মাতাল নাকি? ওমা হুম বিসুকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কিন্তু মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বস্তুত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। কথাকার দুনিয়ার মানুষগুলো এমন ভাবে ছোটাছুটি করতে থাকবে, মা সন্তানকে ডেলিভারি করে দিবে, দুগ্ধপান সন্তানকে রেখে মা পালাতে থাকবে, বিভিন্ন পশু পাখি দৌড়াতে থাকবে, মানুষগুলো এমন ভাবে দৌড়াতে থাকবে যে মানুষ বলবে, আসলে এরা কি মাতাল হলো কিনা, এরা কি মদ পান করলো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওমা হুম বিসুকারা, না না, এরা মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বস্তুত আল্লাহর আযাব বড় কঠিন। তাহলে আল্লাহর আযাবের কথা যদি আমরা স্মরণে রাখি, আমাদের কি গুনাহ হবে? ছোট্ট একটা হাদিস বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন অবস্থায় তার কাছে এসে সাহাবী জিজ্ঞাসা করলেন,
ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলের দ্বারা আমি দুনিয়ার সব খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো, যে আমলের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশগুলো মেনে নিতে পারবো, সকল নিষেধগুলো ছেড়ে দিতে পারবো। আর যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি শব্দ বলেছিলেন, কয়টি শব্দ? একটি শব্দ বলেছিলেন। আর যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলের সাহাবী, তুমি সরে যাও, তুমি যদি একটি শব্দ মেনে নিতে পারো তাহলে আল্লাহর সকল আদেশগুলো মেনে নিতে পারবে, সকল নিষেধগুলো ছেড়ে দিতে পারবে। সেই শব্দটা ছিল, তিনি বলেছিলেন ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? শব্দ ছিল কয়টা? আমি আপনাদেরকে একটি শব্দ দিয়ে নসিহত করতে চাই, ইত্তাকুল্লাহ। আমরা যদি আল্লাহকে ভয় করি সুদ থেকে ফিরে আসতে পারবো, আমরা যদি আল্লাহকে ভয় করি ঘুষ থেকে ফিরে আসতে পারবো, আমরা যদি আল্লাহকে ভয় করি নামাজের দিকে চলে আসতে পারবো, আমরা যদি আল্লাহকে ভয় করি কোরআনের প্যান্ডেলের দিকে চলে আসতে পারবো, আমরা যদি আল্লাহকে ভয় করি দুনিয়ার ক্ষমতার লোভ লালসাকে ছুঁড়ে ফেলতে পারবো, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি এই দুনিয়ায় মানুষের প্রতি জুলুম থেকে ফিরে থাকতে পারবো, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 500টি বিধান প্রত্যেকটি স্থানে স্থানে মেনে নিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ইত্তাকুল্লাহ একমাত্র একনিষ্ঠভাবে ভয় করতে পারে, সর্ব অবস্থায় তার সকল নিষেধগুলো ছেড়ে দিতে পারবো, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহর রাসূলের সকল সুন্নাহগুলো মেনে নিতে পারবো। ঠিক না? পারবো কি পারবো না? আপনি রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন, দেখলেন রাস্তার পাশে এক বাড়িওয়ালার আম গাছের আম ঝুলে আছে, এদিকে ওদিকে তাকালেন, কোনো দিকে কোনো মানুষ নাই, আস্তে করে আমটা পারবেন, হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এদিকে ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে নাই, পিছনে নাই। জমিনের দিকে তাকিয়ে দেখলেন কেউ নাই, কিন্তু আসমানের দিকে তাকিয়ে চিন্তা করলেন আল্লাহ তো আমাকে দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ তো আমাকে দেখতেছে। এই কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে হাতটা নামিয়ে আস্তে করে হেঁটে গেলেন। আপনার মন বাধা দেবে কি দেবে না? আম থেকে আপনাকে ফিরিয়ে রাখবেন আপনার মন, কারণ ওই আমটা তো আমার লাগানো কোনো গাছের আম না, এটা তো অন্য বাংলার হক, যারটা সেখানে এটা আমি কেন অন্যায় ভাবে তাকে না বলে নিয়ে যাব। সামান্য একটা এক্সাম্পল, এইভাবে যত ধরনের দুনিয়ার সেক্টর আছে প্রত্যেক সেক্টরে যদি একমাত্র আমরা আল্লাহকে ভয় করে বসতে পারি, চিন্তা করতে পারি, কোন অবস্থাতে আমাদের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবান দ্বারা, চোখ দ্বারা গুনাহ হতে পারে না। হতে পারে? এই সামান্য একটা নসিহত যদি মেনে নিই আজকে 2 দিনের মাহফিল সাকসেস। যদি একমাত্র আল্লাহকে ভয় করতে পারি, যে পিঙ্গুরিয়া সর্দার পাড়ার মাহফিল থেকে আমি নসিহত নিয়ে নিলাম, যতদিন আমি বেঁচে থাকবো, আমি যেখানে যাই না কেন, যে অবস্থানে থাকি না কেন, এই 2 চোখে দেখি আর না দেখি, আমাকে কেউ দেখুক আর না দেখুক, কোনো দিকে মানুষ থাকুক আর না থাকুক, আমাকে দেখতেছে একজন দিকে। কিছুদিন আগে আমাদের রমজান মাস গেছে না? রমজান মাসে কিন্তু আমরা এই জিনিসটা খুবই ফলো করি। যে অবস্থায় থাকি না কেন, যদি পানির ভিতর ডুব দিয়েও থাকি, ঘরের ভিতর একাকিত্ব থাকি, অথবা এমন আড়াল স্থানে, এমন নির্জনে থাকি যেখানে কেউ দেখে না, আমাদের সামনে অসংখ্য খাবার রয়েছে, তারপরেও কিন্তু আমরা খাবার মুখে দেই না, কারণ আমরা চিন্তা করি আমরা তো রোজা আছি, এই অবস্থায় আমাদের খাওয়া যাবে না, যদি খেয়ে ফেলি আমাকে কেউ না দেখলে দেখতেছে কে? আল্লাহ। আমরা যে রমজান মাসে এই তাকওয়াটা অর্জন করতে পেরেছি, এই তাকওয়াটা যদি সর্বস্তরে সর্ব অবস্থায় মেনে নিতে পারি, এই একটি তাকওয়াই যথেষ্ট, যে কেউ না দেখলে কে দেখতেছে। আলোচনা কি অনেক প্রয়োজন? স্বল্প আলোচনা যদি একটু জীবনে অ্যাপ্লাই করতে পারি, এটাই আমার জীবন কামিয়াব করে দিতে পারে, জান্নাতের দিকে নিয়ে যেতে পারে।
কিন্তু যদি আমরা না মানি, হাজার আলোচনা যদি আপনাকে কোরআন থেকে আমি এখানে বসে পেটে খাওয়াই, তারপরে আলোচনা আপনার জীবনে হেদায়েত আনতে পারবে না। এটা কি শুধুমাত্র পুরুষদের জন্য বললাম না এলাকার মা বোনদের জন্য বললাম? সবার জন্য না। আল্লাহকে ভয় কি শুধু পুরুষরা করবে না মা বোনেরাও করবে? সবাই ভয় করবে, মা বোনেরা চিন্তা করবে স্বামীর যত আমাদের আছে, স্বামীর যত আমার কাছে আছে, এই সব কিছু স্বামী না দেখলে, কেউ না দেখলে আল্লাহ তো দেখতেছে, এটা আমাকে রক্ষা করতে হবে। এটা চিন্তা করে যদি স্বামীর খেদমত করতে পারে, ঘরকে নিয়ন্ত্রণ করতে পারে, সর্ব অবস্থায় ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে কার কাছে কামিয়াব হয়ে যাবে? আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবে। আসুন, এজন্য আমরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করবে। তাহলে আল্লাহর কোন আদেশ থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে? কোন নিষেধ থেকে কোন শয়তান, কোন ইবলিস, যত বড় ইবলিস আসুক না কেন, যত বড় ক্ষমতাশালী ব্যক্তি আসুক না কেন, আর কিছু হবে না। অল্প মাত্র 100 টাকা নেন, 100 টাকা নিয়ে আমাকে একটা সই দিয়ে দেন। অনেকে বলে না, বিভিন্ন দপ্তরে টাকার বিনিময়ে সই হয় কি হয় না? এটা কিন্তু কোন রাজনৈতিক কথা নয়, এটা হলো একটা ঈমানের কথা। যে কোনো অবস্থায় আমরা ভয় করবো কাকে? ভয় করবো সর্ব অবস্থা আল্লাহকে। যদি ভয় করতে পারি, আমার দ্বারা গুনাহ হওয়া কোন অবস্থা দিয়ে সম্ভব না। রাত 2টার সময় আমি একাকিত্ব ঘরের মধ্যে আছি, কিন্তু আমি চিন্তা করতেছি আমাকে কেউ না দেখলে দেখতেছে কে? আল্লাহ। আমার দ্বারা গুনাহ হওয়া সম্ভব নয়। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমি চিন্তা করতেছি কেউ না দেখলে দেখতেছে কে? আল্লাহ। সমুদ্রের তলদেশে আল্লাহ দেখতে পান কি পান না? পান কি পান না? একদম নির্জন, যেখানে কেউ যাইতে পারে না, ওখানেও যদি আমরা যাইতে পারি, ওখানে কেউ না দেখলে দেখতে পারে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মুসা আলাইহিস সালামের জামানের একটা ঘটনা। সমুদ্রের মধ্যে কালো পাথরের উপর কালো পিপীলিকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমুদ্রের ভিতর কালো পাথরের ভিতর কালো যে পিপীলিকাটা আছে, ওই পিপীলিকার খাদ্যের জন্য আমি রব ব্যবস্থা করে রাখি। ও মুসা, এজন্য তুমি এমন চিন্তা করবে যে আমি রব সর্ব অবস্থায় সব জায়গায় দেখি না। সমুদ্রের মধ্যে কালো পাথরের মধ্যে কালো যে পিপীলিকা আছে, ওই পিপীলিকার সর্ব অবস্থায় পর্যবেক্ষণ আমি রব করি। কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন। একদম তলদেশে যেই পিপীলিকাগুলো আছে, যেই পোকামাকড়গুলো আছে, যে প্রাণীগুলো আছে, তাদের দেখাশোনা একজন করে, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ সব জায়গায় দেখে কি দেখে না? যদি দেখে আল্লাহকে ভয় করতে পারবে? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা করে একটি নসিহত আমরা আজকে বাড়িতে নিয়ে যাব। ইত্তাকুল্লাহ। সবাই বলেন তো, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? শুধুমাত্র নামাজের স্থানে, শুধুমাত্র মাহফিলের স্থানে, শুধুমাত্র পরিবারের ভিতর, সর্ব অবস্থায় সর্ব সেক্টরে কাকে ভয় করবো? আল্লাহকে ভয় করবো। আমার দ্বারা কখনো তাহলে গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার সব কিছু ফেলে হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ওই দিন থাকবে গৌরবময় আল্লাহ। কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মাখলুকাতের প্রাণীর স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সব কিছু ফারাবিল্লাহ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে একমাত্র রাজত্বের মালিকানা থাকবো আমি আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন একমাত্র বিচারক থাকবো আমি আল্লাহ। ওই দিন
কিন্তু আমি রহমান থাকবো না, ওই দিন কিন্তু আমি আল্লাহ রহিম থাকবো না, ওই দিন কিন্তু আমি সবার প্রতি দয়া করবে না। দুনিয়ার জমিনে যে আমার নাফরমানি করে তাকে আমি খাওয়াই, যে আমার নাফরমানি করে তাকে আমি করাই, যে আমার নাফরমানি করে তাকে আমি টাকা পয়সা দিই, যে আমার নাফরমানি করে তাকে আমি সম্মান দিই, যে আমার নাফরমানি করে তাকে আমি ধন দৌলত দিই। কারণ দুনিয়ার মধ্যে আমি তাদেরকে সৃষ্টি করেছি, তাদের সৃষ্টি করতে হলাম আমি আল্লাহ। আমরা সবাইকে আমি লালন পালন করি, কিন্তু এই কিয়ামতের ময়দানে সবার প্রতি আমি আমাদের রহমত করব না, সবার প্রতি আমি রহমতের দৃষ্টি দেখাবো না। ওই দিন আমি আল্লাহ থাকবো, ওই দিন আমি আল্লাহ থাকবো খুবই কঠিন। কি থাকবে? কঠিন থাকবে, হার থাকবে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিচারক অবস্থায় চেয়ারে বসবে, তিনি কোনো সাধারণ বিচারক থাকবে না যে টাকা পয়সা দিয়ে ক্ষমতার পাওয়ার দিয়ে তার কাছ থেকে রায় পাল্টিয়ে নেওয়া যাবে, এরকম কোন সিস্টেম থাকবে না। থাকবে? থাকবে না। ওই জায়গায় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে ভালো রায় পাবে যারা গুণগত মানুষ হবে, যারা কোরআনকে জীবনে পরিপূর্ণভাবে মেনে নেবে, আল্লাহ রাসূলের সুন্নাহগুলো পরিপূর্ণভাবে মেনে নেবে, যারা জমিনের মতো ইত্তাকুল্লাহ আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারবে, তারাই শুধুমাত্র এই কিয়ামতের দিন ওই কঠিন ওই কহার অবস্থায় আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারবে। তাহলে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহকে ভয় পাওয়ার প্রয়োজন আছে কি নেই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কিয়ামতের আগ মুহূর্তে সব কিছু ফারাফিল্লা হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে দুইটি ফুৎকার দিয়ে দিবে। ইসরাফিল আলাইহিস সালামের ৩ নম্বর যে ফুৎকারটা বাকি থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৩ নম্বর ফুৎকার দেওয়ার জন্য তাকে আদেশ করব। ونفخ في الصور فصعق من في السماوات ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون الله رب العالمين বলবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটি দিয়ে ফুৎকার যখন দিয়ে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো কবর থেকে উঠে দৌড়াতে থাকবে, মানুষগুলো দৌড়াতে থাকবে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিঁড়ির রবের দিকে দৌড়াতে থাকবে। আর দৌড়াতে দৌড়াতে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা هذا ما وعد الرحمن وصدق المرسلون মানুষগুলো বলতে থাকবে ক্বালু ইয়া ওয়াইলানা, লোকেরা বলতে থাকবে হায় আমাদের দুর্ভোগ, আমাদের কি হলো। ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো, কে আমাদের ঘুম থেকে জাগালো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাদা মা ওয়া'দার রহমান, এটাই তো তোমাদের দয়াময় আল্লাহর ওয়াদা ছিল দুনিয়াতে বসে। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সবকিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ সবাই দুনিয়া থেকে চলে যাবে, আবার আল্লাহ তাআলা জীবিত করবে। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলবে এটা অন্য কোনো বিষয় নাই, এটাই তো তোমাদের দয়াময় আল্লাহর ওয়াদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মানুষগুলো বলতে থাকবে ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তখন মানুষগুলো বলবে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, তখন দুনিয়ার মানুষগুলো ওই কিয়ামতের দিন বলতে থাকবে দুনিয়ার অধিকাংশ মানুষ এই কিয়ামতের কথা বিশ্বাস করেছিল না।
আপনারা বলতে পারেন হুজুর সবাই তো কিয়ামতের কথা বিশ্বাস করে। আমি বলবো যদি বিশ্বাস করে তাহলে আপনি দেখবেন দুনিয়ার মানুষগুলো অন্যায়ের দিকে এইভাবে দলে দলে ছুটত। যদি দুনিয়ার মানুষ কিয়ামতের কথা বিশ্বাস করত তাহলে মসজিদগুলো ফাঁকা থাকতো না। যদি মানুষগুলো কিয়ামতের প্রকম্পের কথা, ভয়ানক বিচারের কথা বিশ্বাস করত তাহলে আজকে কোরআনের ময়দানগুলো এখন পর্যন্ত ফাঁকা থাকতো না। মানুষগুলো যদি কিয়ামতের ভয়ানক অবস্থা বিশ্বাসী করত তাহলে মানুষগুলো অন্যায়ের দিকে দলে দলে প্রতিযোগিতার ন্যায় ছুটতে থাকতো না, থাকতো। আজকে জমিনের মধ্যে মানুষ জাহান্নামের দিকে দলে দলে প্রতিযোগিতা করে ছুটতেছে, ঠিক কিনা? আর জান্নাতের দিকে মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে। মসজিদে মানুষ কমে যাচ্ছে, কোরআনের মাহফিলে মানুষ কমে যাচ্ছে, হকের পথে মানুষ কমে যাচ্ছে। অসংখ্য দল মত দুনিয়ার মধ্যে সৃষ্টি হচ্ছে, কিন্তু ইসলামের সঠিক পথে মানুষদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই জমিনের মধ্যে অসংখ্য মত থাকবে, অসংখ্য পথ থাকবে, অসংখ্য মত আর পথের ভিতর তোমরা একটি পথ মাত্র বেছে নিবে, সেই পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সঠিক পথের পথটা তোমরা বেছে নিবে, আর সেই পথটা হলো আল্লাহর পথ এবং রাসূলের পথ। কোন পীরের পথ নয়, কোন বাবার পথ নয়, কোন ব্যক্তির পথ নয়, কোন ইবলিসের পথ নয়, শুধুমাত্র কোরআন হাদিসের পথ। এই পথকে তোমরা যদি বেছে নিতে পারো, সঠিক পথের দিশা যদি তোমরা খুঁজে নিতে পারো, আর যদি তোমরা আল্লাহর কাছে নিজেকে গ্রহণযোগ্য করতে পারো, তোমরা যদি বংশগত মানুষ থেকে গুণগত মানুষে পরিণত হতে পারো, তোমরা যদি জন্মগত মানুষ থেকে গুণগত মানুষে পরিণত হতে পারো, আর যদি সঠিক পথের দিশা খুঁজে নিতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খুঁজে খুঁজে গুণগত মানুষ হিসেবে মাফ করে জান্নাতের দিকে পাঠিয়ে দিবেন। কিসের দিকে পাঠিয়ে দিবেন? জান্নাতের দিকে পাঠিয়ে দিবেন। এজন্য সেই জান্নাতে যদি যেতে চায় গুণগত মানুষ হতে হবে কি হবে না? শুধুমাত্র বংশগত মানুষ হলে হবে, জন্মগত মানুষ হলে হবে? উদাহরণ দেওয়া যায় অনেকগুলি, কিন্তু আমরা বেয়াদবি ভাবে এই কারণে ওই উদাহরণের দিকে যাইতে চাই না। অন্যান্য প্রাণীগুলো কিন্তু জন্ম নিয়েছে না? আমরাও জন্ম নিয়েছি, তারাও কিন্তু আল্লাহর সব আদেশ নিষেধ মানে না, আমরাও মানি না। তাহলে আমাদের যে পার্থক্য তাদের সাথে কি বেশি একটা আছে? কিন্তু নাই। আমি আর বেশি দূর যেতে চাই না। আল্লাহ তাআলা কিন্তু এর থেকে খুব মারাত্মক কথা বলেছেন। এজন্য আমরা যদি ফিরে আসতে পারি, গুণগত মানুষ যদি নিজেদেরকে তৈরি করতে পারি, ইত্তাকুল্লাহ আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে এই জমিনের মধ্যে আমরা কামিয়াব হতে পারবো, ঠিক কিনা? এছাড়া কামিয়াব হওয়া সম্ভব? কোন অবস্থাতেই সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরাতুল আনআমের 32 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়েছেন এই দুনিয়াটা হলো একটা ক্রিয়া কৌতুকের জায়গা, দুনিয়াটা হলো একটা খেল তামাশার জায়গা। এই জায়গায় দুনিয়ার মানুষগুলো কে কত ক্ষমতা অর্জন করতে পারবে সেই দিকে ছুটতে থাকে, কে কত টাকা পয়সা অর্জন করতে পারে সেই দিকে ছুটতে থাকে, কে একটা দামি চেয়ারে বসতে পারবে এই দিকে ছুটতে থাকে, কে মানুষের মাঝে একটু সম্মানিত হতে পারবে, যে মানুষের মাঝে একটু টাকাওয়ালা হতে পারবে এই দিকে ছুটতে থাকে। দুনিয়ার মধ্যে মানুষগুলো শুধু ক্রিয়া কৌতুক নিয়েই ব্যস্ত থাকে। বস্তুত দুনিয়ার মানুষগুলো আসলে আখিরাতের কথা
স্মরণ করে জান্নাতের দিকে ক্ষতিক্রম ছুটতে থাকে।